ভয় পেলে দেশ চালাতে পারবেন না, প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে অলি আহমদ। স্ত্রী সন্তান সহ মাহবুবুল আলম হানিফের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। দুর্ধর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী বললেন, কারি কারি টাকা ছেড়ে জামাইকে নিয়ে আসব। এবং সর্বশেষ জানাবো, ডিবি হেফাজতে মৃত্যু, হেজাজের ময়নাতদন্ত সম্পন্ন, শরীরে আঘাতের চিহ্ন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভয় পেলে দেশ চালাতে পারবেন না, প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে অলি আহমদ। শেখ হাসিনার ক্ষমতাকে টিকিয়ে রাখতে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব কর্মকর্তা কাজ করেছেন তাদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নিতে পারেনি বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি ও অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। তিনি বলেছেন, অনেক দুর্নীতিবাজ কর্মকর্তা বর্তমানে আগের চেয়েও বেশি দুর্নীতি করছেন, তাদের গণধোলাই দিয়ে ঠিক করতে হবে। অলি আহমদ বলেন, এই সরকার যেদিন শপথ গ্রহণ করবে সেদিন বলেছিলাম 18-এর নির্বাচনে যেসব পুলিশ কর্মকর্তা, যেসব ইউএনও, যেসব ডিসি, যেসব এসপি কর্তব্যরত ছিলেন, এদেশের মানুষের সঙ্গে বেইমানি করেছে, মুনাফিকি করেছে, তাদের ডিসমিস করতে হবে। এখনো পর্যন্ত কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সেটি করতে পারেননি। সাহসের অভাব, ভয় পায়, ভয় পেলে দেশ চলবে না, দেশ চালাতে পারবেন না, সাহসের সঙ্গে কাজ করতে হবে। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে অলি আহমদ বলেন, যে কদিন বেঁচে থাকেন একজন সিংহের মতো বেঁচে থাকেন, দেশকে বাঁচান, দেশকে রক্ষা করেন। বেঈমান যারা শেখ হাসিনার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য কাজ করেছে তাদের কাছ থেকেও আমাদের দেশকে রক্ষা করতে হবে। সরকারি কর্মকর্তাদের প্রসঙ্গ টেনে অলি আহমদ বলেন, এখন অনেক কর্মকর্তা আছে যারা দুর্নীতির সঙ্গে জড়িত, আগের চেয়েও বেশি দুর্নীতি করছে, তাদের পিটুনি দিতে হবে, জনগণ একত্র হয়ে তাদের ধোলাই দিতে হবে। ইউনূস সাহেব যখন পারছেন না, গণধোলাই দিয়ে এদের ঠিক করতে হবে, হাড্ডি মাংস নলা ভাঙচুর করতে হবে, এই সমাজকে বাঁচিয়ে রাখতে হবে। স্ত্রী সন্তান সহ মাহবুবুল আলম হানিফের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। দুর্নীতির অভিযোগ থাকায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলম, ছেলে ফাহিম আফসার আলম ও ফারহান সাদিক আলম এবং মেয়ে তানিশা আলমের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এই তথ্য জানান। তিনি বলেন, স্ত্রী 3 সন্তান সহ মাহবুবুল আলম হানিফের বিদেশ যাত্রা বন্ধের জন্য আহ্বান করা হয়। আদালত আবেদন মঞ্জুর করেছেন। দুদকের পক্ষে উপপরিচালক সাইদুজ্জামান তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন। আবেদনে বলা হয়, মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে পদ্মা ও গড়াই নদীর বালুমহল থেকে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, হাটবাজারের ইজারা বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টিআর কাবিখা সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এসব অর্থ বিদেশে পাচার ও স্ত্রীর নামে, বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। দুর্ধর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী বললেন, কারি কারি টাকা ঢেলে জামাইকে নিয়ে আসবো। পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ওরফে বুড়ির নাতি সাজ্জাদের স্ত্রী তামান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ডাবল মার্ডার সহ একাধিক হত্যা মামলার আসামি সাজ্জাদকে কারি কারি টাকা দিয়ে জেল থেকে নিয়ে আসবেন বলে ভিডিওতে জানিয়েছেন তিনি। গতকাল রাত 10টার দিকে ঢাকার একটি শপিং সেন্টার থেকে ছোট সাজ্জাদকে গ্রেফতার করা হয়। ছড়িয়ে পড়া ভিডিওতে তামান্না বলেন, আমার জামাই গতকাল রাতে অ্যারেস্ট হয়েছে, এটা নিয়ে এত হাই হুল্লাস করার কিছু নাই, মামলা যখন আছে অ্যারেস্ট হবে, এগুলো নিয়ে এত টেনশন করা, দুঃখ প্রকাশ করা, কান্নাকাটি করার কিছু নাই। আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হয়েছে আর কোনোদিন বের হতে পারবে না, ওদের জন্য এক বালতি সমবেদনা। আমরা কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব, আমার জামাই বীরের বেশে চলে আসবে। তিনি আরো বলেন, এখন যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না, মাথায় রেখো, এতদিন আমরা পলাতক ছিলাম, এখন তোমাদের পলাতক থাকার পালা। আমার জামাই আইনি প্রক্রিয়া শেষে আমার কাছে আসবে, তখন খেলা শুরু হবে। খেলা মাত্র শুরু করছো তোমরা, শেষ করবো আমরা। আমার জামাই সাজ্জাদের যারা সাপোর্টার আছো সবাই দোয়া করবা যাতে 10 থেকে 12 দিনের মধ্যে জামিন করায় ফেলতে পারি। ঠিক আছে, ধন্যবাদ। এদিকে শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে 7 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ মফিজ উদ্দিন। তিনি বলেন, চান্দগাঁও থানার একটি হত্যা মামলায় সাজ্জাদের 14 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। নগরীর চান্দগাঁও থানায় অদূরপাড়ায় সংঘটিত তাহসিন হত্যা মামলার আসামি ছোট সাজ্জাদ গত বছরের 21শে সেপ্টেম্বর বিকেলে একদল যুবক প্রকাশ্যে গুলি করে হত্যা করে তাহসিনকে। এলাকার আধিপত্য নিয়ে 2 সন্ত্রাসী গোষ্ঠী সরওয়ার হোসেন ওরফে বাবলা ও ছোট সাজ্জাদের বিরুদ্ধে তাহসিন খুন হন বলে অভিযোগ রয়েছে। তাহসিন ছিলেন বাবলার অনুসারী।
বুড়ির নাতি নামে পরিচিত সাজ্জাদকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ। গত 28শে জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে হুমকি দিয়েছিলেন সাজ্জাদ। এরপর 30শে জানুয়ারি সাজ্জাদকে ধরতে তথ্যদানকারী কিংবা সহায়তাকারীকে নগদ অর্থ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। ফেসবুক লাইভে সাজ্জাদ বলেন, ওসি আরিফ দেশের যেই প্রান্তেই থাকেন না কেন তাকে নগরের অক্সিজেন ধরে এনে পেটাবো, প্রয়োজনে মরে যাব, কিন্তু হার মানব না। ওসিকে হুমকি দিয়ে বলেন, তোকে ল্যাংটা করে পেটাবো। এছাড়া পুলিশ কমিশনারকে উদ্দেশ্য করে বলেন, ওসি আরিফ চাঁদাবাজি সহ আমার সন্তান হত্যায় জড়িত, তাকে যাতে বদলি করা হয়। পরে এই ঘটনায় জিডি করেন বায়েজিদ বোস্তামি থানার ওসি আরিফুল রহমান। সর্বশেষ গত বছরের 5ই ডিসেম্বর নগরের অক্সিজেন মোড়ে ছোট সাজ্জাদকে ধরতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুটতে ছুটতে পালিয়ে যায় সে। সেদিন পুলিশের 2 সদস্য সহ মোট 4 জন গুলিবিদ্ধ হন। অপরাধ জগতে পা রেখে দিন দিন বেপরোয়া হয়ে ওঠেন সাজ্জাদ। গত বছরের 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপির চট্টগ্রাম বিভাগের এক তরুণ নেতার আশ্রয়ে চলে যান সাজ্জাদ। তার বিরুদ্ধে চাঁদাবাজির অনেক অভিযোগ আছে। হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির 10টি মামলা রয়েছে তার নামে। গত বছরের 17 জুলাই চান্দগাঁও থানা পুলিশ অস্ত্রসহ সাজ্জাদকে গ্রেফতার করে। পরের মাসেই তিনি জামিনে বেরিয়ে আসেন। সাজ্জাদের বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুরে। তার বাবার নাম মোহাম্মদ জামাল উদ্দিন। জানা গেছে, গত বছরের 21শে সেপ্টেম্বর বিকেলে নগরের চান্দগাঁও থানার অদূরপাড়া জাগরণী সংঘ ক্লাব সংলগ্ন একটি চায়ের দোকানে মাইক্রোবাস থেকে নেমে স্থানীয় ব্যবসায়ী আফতাবউদ্দিন তাহসিনকে গুলি করে হত্যা করে সাজ্জাদ বাহিনী। তারও আগে 18 সেপ্টেম্বর বিকেলে 4টার দিকে নগরের বায়েজিদ বোস্তামি থানায় কালারপুর এলাকায় শটগান হাতে সাজ্জাদ হোসেন সহ আরও 2 জন গুলি করতে করতে একটি নির্মাণাধীন ভবনে প্রবেশ করেন। এরপর ওই ভবন মালিকের কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি করেন। এছাড়াও গত বছরের 29শে আগস্ট নগরের বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন কোয়াইশ সড়কে প্রকাশ্যে গুলি করে মাসুদ কায়সার ও মোহাম্মদ আনিস নামে 2 জনকে হত্যা করা হয়। এলাকায় আধিপত্য বিস্তার, ব্যবসা ও রাজনৈতিক মতাদর্শ নিয়ে 2 পক্ষের দ্বন্দ্বের জেরে এই খুন হয়। চাঞ্চল্যকর এই ডাবল মার্ডারের ঘটনায় 2 মামলায় সাজ্জাদ ও তার সহযোগীদের আসামি করা হয়। ডিবি হেফাজতে মৃত্যু, হেজাজের ময়নাতদন্ত সম্পন্ন, শরীরে আঘাতের চিহ্ন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া হেজাজ বিন আলিমের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে মোহাম্মদপুর থানা পুলিশ তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে। নিহত হেজাজ বিন আলমের বাড়ি টাঙ্গাইল জেলার সদর থানা এলাকায়। তিনি ধানমন্ডি শেরেবাংলা রোডের একটি বাসায় থাকতেন। তার বাবার নাম শাহ আলম খান। নিহত হেজাজের ভাই আবিদ বিন আলম বলেন, ময়নাতদন্ত শেষে আমার বড় ভাই হেজাজের মরদেহ গ্রহণ করেছি। তাকে এখন ধানমন্ডির দিকে নিয়ে যাচ্ছি, সেখানে জানাজা শেষে দাফন করা হবে। এদিকে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রওশন আহমেদের উপস্থিতিতে তৈরি করা সুরতহাল প্রতিবেদনে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক শেখ কাদের আহমেদ উল্লেখ করেছেন, গত 11 মার্চ সিওএল ও সেনাবাহিনীর একটি টিম হেজাজকে গ্রেফতারপূর্বক মোহাম্মদপুর থানায় হস্তান্তর করলে অসুস্থ থাকায় তাকে 2 বার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়। মৃত হেজাজ পরদিন আদালত থেকে জামিনপ্রাপ্ত হন এবং শনিবার জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোরে ডিবি গ্রেফতার করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেফ্রোলজি বিভাগে ভর্তি করা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।